যে যারা তোমরা নামাজ পড়ো না, দিনে 17 রাকাত পড়া শুরু করো। অনেক ইউটিউবাররা তাদের ইউটিউবে এটার বড় করে ছবি দিয়ে একটা টাইটেল দিয়েছে, দেখুন জামশেদ মজুমদার বলছে ফরজ ছাড়া কোনো নামাজ নাই। তারা ওই ইউটিউব চ্যানেলের ন্যাংটা মহিলার নাচ দেখিয়ে, গায়কের গান আর বাদ্যযন্ত্র শিল্পীর বাদ্যযন্ত্র দিয়ে তারা কিছু টাকা উপার্জন করেছে, যা পতিতালয়ের উপার্জন। কেন আমি ভুল বলেছি? একটা ওয়াজ চলে, মাহফিল চলে, কোরআন তেলাওয়াত হয় অথবা দ্বীনের দাওয়াত হয়, মধ্যখানে একটা গান আসে, নালে কেউ এসে নাচে। এবার ওই ইউটিউব বা ফেসবুক ওদেরকে যে কোম্পানি বলছে এই নাচ দেখাও, তোমার টাকা দেব, ইউটিউবের ওয়াজ চ্যানেলে ওই নাচ গান দেখায়, এর 2-4 টাকা দেয়। তো এটা কি পতিতালয়ের ইনকাম নাকি ভালো ইনকাম? পতিতালয়ের ইনকাম না, পতিতালয়রা এদের থেকে ভালো আছে। একটা পতিতালয়ে কজন মানুষ যায় নষ্ট হয়? এর একটা ওয়াজ 10 লক্ষ মানুষ দেখে, 20 লক্ষ মানুষ, একবার কম নয় 10,000 20,000 তো দেখে, একবার 200 মানুষ তো দেখে। এক ঘরে বেশি 200 মানুষকে জেনার দিকে ঠেলে দিচ্ছে, এই মনে করে বড় দিন প্রচারক। আমি যে যুগে বড় হয়েছি ওই যুগে তো এত ইউটিউব ছিল না, আমি তো শিখছি আলহামদুলিল্লাহ। ও মনে করে যে ও অনেক বড় কিছু, ও না হলে ধর্ম চলবে না। কি করা? তবে হ্যাঁ, 2010, 12, 15 সালের দিকে যারা ইউটিউব বা ফেসবুকে দিন প্রচার করেছে, ওরা একনিষ্ঠভাবে দিন প্রচার করেছে। ওরা এইসব ন্যাংটা নাচ গান দিয়ে টাকা উপার্জনের উদ্দেশ্যে চ্যানেল খোলেনি। ওরা ওখানে ওটা খুলে একটা বক্তব্য রেকর্ড করে একবার আল্লাহ, মানে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় ওদের ওই সময়, ওদের ওই যা ব্যয় হইতো তা ওরা আল্লাহর রাস্তায় ব্যয় করতো, বিনিময়ে ওরা আখেরাতে নেবে। আর যে ন্যাংটা নাচ দেখিয়ে গান দেখিয়ে বিনিময়ে দুনিয়াতে টাকা নেবে, তার হিসাব আল্লাহর কাছে। যে আজে বাজে টাইটেল, আজে বাজে থাম্বনেইল দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে টাকা কামানোর জন্য, তার হিসাব কার কাছে? কার কাছে তার হিসাব? আল্লাহ কি উত্তম বিচারক নন? আল্লাহ উত্তম বিচারক। যাই হোক, কলারোয়ার মানুষ, বড় চিন্তায় ছিলাম কি বিষয়ে এখানে লেকচার করব। পরে দেখতে পেলাম যে মাশাআল্লাহ এদিকে শিরিক বিদাত নেই। মাশাআল্লাহ, বড় খুশি হলাম জেনে। তবে কলারোয়াবাসী জেনে রাখো, খালি মাজারে সিজদা দিলে শিরিক হয় তা না, খালি মাজারে সিজদা দিলে শিরিক হয় তা না, খালি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ছেলে সন্তান চাইলে শিরিক হয় তা না। নামাজ ত্যাগ করো এক ধরনের শিরিক। আমি আসবো সেই কথায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা কারা কারা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হতে চাই?